না, ওনার মেয়েকে আমার মনে হয় যে উনি যদি মানে আগ্রহী হন, তাইলে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে একটা সুফল আসতেও পারে। কারণ আমরা তো অনেক বেঁকে গেছি, বাঁকা রাস্তাটা সোজা করতে সময় লাগবে, কিন্তু আমি এটা চেষ্টা দেখতে করতে পাচ্ছি হবে। না, আমি এটা দেখতে পাচ্ছি যে তার মানে জিয়া ফ্যামিলিতে লোক আছে, মানে জিয়া ফ্যামিলিতে আমি মনে করি আছে। মানে তারেক রহমানের মেয়েকে আমার অনেক যথেষ্ট যোগ্য মনে হয়। আমি শুনছিলাম সে আগ্রহী না, এতদিনে হয়তো বা আগ্রহী হয়ে উঠতে পারে, যেহেতু উনি ওনার দাদির মৃত্যুটা আমাদের কাছে যেমন উনি তো ওনার দাদির মৃত্যুটা বা উনি জেলে দেশে ছিলেন বা থাইকা ওনার উপলব্ধি করতে পারতেছে। অবস্থাটা তো উনি বুঝতে পারছে, মানে জাইমা রহমানের কথা বলতেছি। তবে উনি যদি আগ্রহী হন, আমার মনে হয় আমাদের রাজনীতিটা সঠিক পথে আসতেও পারে, আর সাথে যদি জনগণের সাপোর্ট। হ্যাঁ, এখন তো রাজনীতি খুবই এলোমেলো। আমরা জুলাইয়ের পর যে ভাবছিলাম যে হয়তোবা রাজনীতির ধারাবাহিকতাটা সবার মধ্যে সমানভাবে আমরা জনগণ হিসেবে পাবো, কিন্তু সেটা যথেষ্ট বাঁকা পথে চলে গেছিল। এখন আমি মনে করতেছি যেহেতু নতুন বৎসরের আমাদের তো একটা পতন নক্ষত্রের ঘটেই গেছে, তবে নতুন বৎসরে হয়তোবা আমরা আশার আলো দেখতেও পারি। সেটা হলো জিয়া ফ্যামিলির থেকেই জুবাইদা হোক আসতে বা পারে। জাইমা রহমান হোক, কিন্তু হ্যাঁ হ্যাঁ তারেক রহমান আসলে আমি এটা ওবাই করতে, যেহেতু ওনার মাথায় এখনো যথেষ্ট মামলা মোকদ্দমা বিপদ এটা সবই কমছে, আছে। হ্যাঁ, মানে কমছে। আমি সাধারণ জনগণ হিসেবে, হ্যাঁ, মানে এখন মানে কোন পর্যায়ে কি আর বাংলাদেশের রাজনীতিটা কোনো সময় একদিকে থাকতেছে না, যে মৌমাছির মধ্যে যেমন ঢিল মারে সব ছুটে যায়, মানে আমরাও সেম, মানে গা ভাসায় সব দিকে চলে যায়, যার ফলে এই স্রোত আমি বলতে পারবো না মানে তারেক যে কতটুকু হ্যান্ডেল করতে পারবে। কিন্তু যেহেতু ওনার সম্পর্কে যথেষ্ট একটু নেগেটিভ মানে আছে, আমরা সাপোর্ট করি, কিন্তু যেহেতু এখন বলতে হচ্ছে সত্য তো কিছু বলতে হবে, যেহেতু ওনার সম্পর্কে অনেক নেগেটিভ আছে, এই জন্য আমি চাচ্ছি নতুন ওনার ফ্যামিলি থেকেই মানে নতুন কেউ আসুক, নতুন কেউ নতুন নতুন কথা শোনাক। এখন আমি যদি অপরাধ করে থাকি, এখন আপনারা যদি আমাকে বলেন তুমি উত্তর করো, তাহলে তো আমি যতই এখন ভালো কথা বলি আমার অপরাধ বোধটা তো ভিতরে কাজ করবে, তাই না? এই জন্য আমি চাচ্ছি না না, আমি তারেক রহমানের কোনো কিছুই নেগেটিভ বলবো না। আমরা এই যে আপনাদের মাধ্যমে সংবাদের মাধ্যমেই জানতে পারি, আমার তো ব্যক্তিগত কোনো রিলেশনও নাই, আবার আমি কোনো নেত্রীও না, যার ফলে আমি মানে আপনাদের সাধারণ জনগণ। মাধ্যমেই যতটুকু জানার জানতে পারি, যে একটু হলেও তো রটে, তাই না? যা মানে রটে তা তো একটু হলেও ঘটে। এই জন্য আমি নতুন নেতৃত্ব চাচ্ছি। এখন আপনারা যদি আছেন, আমি তারেক জিয়ার ফ্যামিলি থেকেই আমি দেখতে পাচ্ছি যে আছে, মানে যোগ্য লোক আছে। এখন আমরা যদি ওনাকে আনতে পারি হ্যাঁ, বা ও দেশের হাল আহ, ধরতে পারে বা তাহলে ধরে। মানে হবে। আমার মনে হয় নতুন, কারণ আমি তো এখন নতুনই চাচ্ছি, মানে পুরাতন যেহেতু চাচ্ছি না, এই জন্য আমি নতুনের মধ্যে আমি তারেক রহমানের মেয়ের বিষয়টাই আমি বারবার আনবো। মানে ওটা আমার কাছে মনে হয় যে না, উনি পারবে, উনি যেহেতু তার ফ্যামিলি সব ঘটনাগুলো জানে চাক্ষুষ, তাই না? আমরা তো বলি যে ধরেন কিছু আছে প্র্যাকটিক্যাল জ্ঞান, এমনি বই পুঁথি পুস্তকে আছে বা প্র্যাকটিক্যাল জ্ঞান, আমি এটাকে মনে করি যে ওনার প্র্যাকটিক্যাল জ্ঞানও আছে, প্লাস এখন যে ইয়াটা আবার তার পড়াশোনা বলেন সব কিছু বলেন আমি জিয়া ফ্যামিলিতে দেখতে পাচ্ছি। এবং নতুন নেতৃত্ব যদি নতুন বছর আসে, তাহলে মানে ওটা খুবই মানে হবে যে ভালো এই হবে দেশের নক্ষত্রের জন্য। পতন হলো, আরেকটা নক্ষত্র আমরা পাচ্ছি, এবং তরতাজা তরুণ তরুণ নেতৃত্ব আমরা আশা আচ্ছা, থ্যাংক করছি। ইউ।